ফুটবল ভক্তরা তৈরি হয়ে যান, কারণ আজ রাতেই বদলে যেতে পারে ব্রাজিলের 2026 বিশ্বকাপ যাত্রার পথচলা। সেলেসাও আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তাদের নতুন স্কোয়াড, যা সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বের সামনে। তবে বড় ঘোষণার আগেই এসেছে হৃদয় ভাঙা খবর। নেইমার জুনিয়র আবারও ছিটকে গেছেন চোটের কারণে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আসন্ন অক্টোবর মাসের দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের গোল্ডেন বয় নেইমার। সান্তোসের সঙ্গে অনুশীলনের সময় গুরুতর চোট পান তিনি, যা তাকে অন্তত 2 মাস মাঠের বাইরে রাখবে। ইতোমধ্যেই চোট জর্জর ক্যারিয়ারে নেইমারের জন্য এটি আরেকটি বড় ধাক্কা, আর তার ভক্তদের জন্য নিঃসন্দেহে দুঃখের খবর। মনে করুন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ভয়াবহ এসিএল ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই চোটের পর দীর্ঘ পুনর্বাসন, অস্ত্রোপচার আর অনিশ্চয়তা তাকে বহুবার ব্রাজিল দলের বাইরে রেখেছে। 2 বছর কেটে গেলেও নেইমারের জাতীয় দলে ফেরা এখনও অধরা স্বপ্ন। তবুও ব্রাজিল থেমে থাকতে রাজি নয়। নতুন কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার লক্ষ্য 2026 বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল গড়া। তাই আসন্ন প্রীতি ম্যাচে দেখা যেতে পারে এক ভিন্ন ব্রাজিল, যেখানে নেইমারের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব উঠতে পারে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর কাঁধে। রিয়াল মাদ্রিদের 2 তারকাই ইউরোপে দারুণ ফর্মে আছেন, বিশেষ করে ভিনিসিয়াস, যিনি ক্লাব ফুটবলে ঝড় তুললেও এখনও জাতীয় দলে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। এবার হয়তো তার সুযোগ ব্রাজিলের প্রকৃত নেতা হয়ে ওঠার। অন্যদিকে রদ্রিগোর বহুমুখী খেলা আনচেলোত্তির জন্য বড় অস্ত্র হতে পারে। এতেই শেষ নয়, আনচেলোত্তি পরিচিত তার সাহসী সিদ্ধান্তের জন্য। অনেকেই বিশ্বাস করেন, আজকের ঘোষণার মাধ্যমে শুরু হতে পারে ব্রাজিলের এক নতুন যুগ। উঠে আসতে পারে নতুন নাম, নতুন প্রতিভা, যারা আগামী বিশ্বকাপে দলের মেরুদণ্ড হয়ে উঠবে। তবে নেইমারের অভাব যে ভক্তরা অনুভব করবেন তা বলাই বাহুল্য। মাঠে তার জাদু, আকস্মিক মোড় ঘোরানোর ক্ষমতা, এসবের বিকল্প সত্যিই নেই। কিন্তু একই সঙ্গে ভক্তরা আজ দেখতে পাবেন ভবিষ্যতের ব্রাজিলের রূপ। দিন আজ 1 অক্টোবর, বাংলাদেশ সময় রাত 11:30 কার্লো আনচেলোত্তি ঘোষণা করবেন নতুন স্কোয়াড। সরাসরি দেখতে চাইলে ইউটিউবে যান সিবিএফ টিভি চ্যানেলে, যেখানে লাইভ সম্প্রচার করা হবে পুরো অনুষ্ঠান। তাহলে প্রশ্ন হলো, ভিনিসিয়াস ও রদ্রিগো কি সত্যিই এগিয়ে আসতে পারবেন? নতুন কোনো প্রতিভা কি আলো ছড়াবেন? আর নেইমারহীন ব্রাজিল কি ধীরে ধীরে গড়ে তুলতে পারবে 2026 বিশ্বকাপ জয়ী দল? একটাই জিনিস নিশ্চিত, আজ রাতের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।